অবশেষে সব বাধা পেরিয়ে সোনারোপার ডিএনএ রিপোর্টটা হাতে পেল সূর্য। আর রিপোর্টটা পেয়েই দেখলো যে সূর্যের সন্তানই সোনারোপা, অন্য কারোরই নয়। এরপরেই সূর্যের সব কথা যেন মিলে যায়। একদিকে কবির, একদিকে দীপা, আর একদিকে শিবানী। এই সবকিছু মনে করে তো সূর্য পুরো অন্য রকম হয়ে যায়। সূর্য বুঝতেই পারে না কি করবে। সূর্য দীপার কাছে ছুটে যায়, ক্ষমা চায়, কিন্তু পরক্ষণে যখনই আবার সূর্যের রিপোর্ট বের হয় যেখানে লেখা থাকে যে সূর্য বাবা হতে সক্ষম না, তখনই সূর্যের মাথাটা আবারও গরম হয়ে যায়। সূর্য বলে, এসব হচ্ছে কি? আমার মাথায় তো কিছুই আসছে না, কি হচ্ছে? এরপরেই সূর্য ভেঙে পড়ে, কান্নাকাটি শুরু করে দেয়। এরপরেই যে লোকটার মাথায় বন্দুক ঠেকিয়ে মিশকা মিথ্যে কথা বলতে বলেছিল, সেই লোকটি এসে সূর্যের সামনে হাজির হয় আর বলে, স্যার আপনি কাঁদবেন না, আপনি বাবা হতে সক্ষম। এই রিপোর্টটাতে ভুল আছে, একজনের কথায় আমি এই মিথ্যে রিপোর্টটা আপনাকে দিয়েছি। যেটা শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায় আর বলে, তুমি এসব কি বলছো? তখন কি লোকটি বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি স্যার, মিশকা ম্যাম আমার মাথায় বন্দুক ঠেকিয়েছে। সে বলেছে আমি যদি মিথ্যে রিপোর্টটা না দিই তাহলে সে আমার পরিবারকে শেষ করে দেবে, এই ভয়েই আমি এই রিপোর্টটা দিয়েছি। কিন্তু আপনি এই কথাটা কাউকে বলবেন না, তাহলে যে সবটা শেষ হয়ে যাবে। আপনি একদম ভেঙে পড়বেন না, আপনি বাবা হতে সক্ষম। যে কথা শুনে তো সূর্য বুঝতে পারে যে তার মানে আসল অপরাধী মিশকা, অন্য কেউ নয়। মিশকার কারণে আজ এত বছর ধরে এত কিছু ঘটেছে। এরপরে সূর্যের আরো মনে পড়ে যে প্রত্যেকটা সময় সূর্যকে ভুল বুঝতে বাধ্য করেছে মিশকা, প্রত্যেকটা ভুল প্রমাণ মিশকা এনেই হাজির করেছে। এরপরে সূর্যের কাছে সবটাই পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি মিশকার কথায় ভয় না পেয়েও আসল কথাটা সূর্যকে বলে দেয় লোকটি, এবং সূর্যও সত্যটা জানতে পারে, মিশকার আসল রূপটা জানতে পারে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।